নায়িকাদের কোলে কেউ উঠতে পারে নাই, আর আমাদের ভিলেনদের কোলে নায়িকার উঠে পড়তে সর জায়গা না পাওয়ার কারণে। কাশফুলের নরম ছোঁয়া। আমরা রিক্সা উঠলে হুটটুট উঠাই দেই, একটু চাপাচাপি লাগে, আমাদের রিয়েল লাইফ স্টোরিজ বানানোর চেষ্টা করি, জীবন থেকে নেওয়া গল্প যদি হয় আর কি। বাঘ এবং বিড়াল বুঝতে হলে আসলে আমাদেরকে ওই হাজব্যান্ড ওয়াইফকে জিজ্ঞেস করতে হবে। আমি আসলে এনজয় করি ওয়েন আই মেকিং ডিরেকশন। বাজেট তো ভালো, এখন ইনক্রিজ হচ্ছে, সবাই খেয়ে পরে বাঁচতেছি, শরীর দেখে বুঝতেছেন না কেমন বাজেট। এটা বাঙালির ঐতিহ্য আসলে, আমরা রিক্সা উঠলে হুটটুট উঠাই দেই, একটু চাপাচাপি লাগে আমাদের। সো আমরা আসলে ওই চাপাচাপি থেকেই হালকা চাপাচাপি করে অ্যাডজাস্ট করে নেওয়ার জীবনটা আর কি। নায়িকাদের কোলে কেউ উঠতে পারে নাই, আর আমাদের ভিলেনদের কোলে নায়িকার উঠে পড়তে সর জায়গা না পাওয়ার কারণে। সেটা আমি সুবিধাই মনে করি আসলে। কাশফুলের নরম ছোঁয়া। মেন্টালি কিছু নাই, আমি ধরেন যে খাবেন বেশি, হা করে থাকবেন কম, তাহলে আর কমার অপশন নাই। বিষয় হচ্ছে যে আপনি যেভাবেই থাকেন, যেটাই করেন, যেভাবেই থাকেন, একজন শুকনা মানুষ যেভাবে এনজয় করে, আপনি যদি আপনার লাইফটাকে এনজয় করেন, তাহলে অবশ্যই আপনি যে কোনো সাইজে, যে কোনোভাবে, যে কোনো গরণে, যে কোনো বরণে আপনি এনজয় করতে পারবেন। আমার সাথে জায়গা মতো গেলে আপনি পাবেন সব, অসুবিধার কিছু নাই। এই গোপন তথ্য আছে, আপনি তো আমার লাইনের না, অথবা এটা পাবে আপনি বুঝতে পারবেন না কোথায় আছে। অনেকেই পারেন, আমার সাইজ, আমাকে তো সাইজই দিচ্ছে, বেস্ট সাইজ তো দিচ্ছে না, 36, 42, 48 সাইজই তো নেই আমরা। বাংলাদেশ, বিদেশ, আফ্রিকা, দক্ষিণ মহাদেশ সব জায়গাতেই আছে। আমরা জানেন যে মানে দেশের জন্য কাজ করি, নাটকের জন্য, মানে আমরা যেহেতু বাংলা নাটকের সাথে আছি। সো রিসেন্টলি আমরা কিছু কাজ করেছি, টাকার গরম নামে কাজ। এই যে আমাদের রিসেন্টলি আমরা দেখলাম যে দেশে একটা সংস্কার হয়েছে, দুর্নীতিবাজদের ধরা হচ্ছে, এবং ধরেন যে বাইরে যারা ছিলেন, হ্যাঁ, কালো টাকা যাদের আছে তাদেরকে নিয়ে এক ধরনের সংস্কারের জায়গায় যাচ্ছে। আমার এই নাটকটা তাদের জন্যই। ওই যে ভালোবাসা, আপনারা যেমন ভালোবাসেন, আপনাদের শিডিউল পেতে তো আমার কোনো দীক্ষা পাইতে হয় না। আমার নায়ক নায়িকাদের শিডিউল, আপনি ভালো গল্প দিবেন, তাদের সাথে তার আসলে সবাই যারা আর্টিস্ট আছে তারা সবাই গল্প খোঁজে। সো গল্পই যে হিরো, এখন হচ্ছে কন্টেন্ট হিরো, গল্প হিরো। গল্প যদি ভালো হয়, যে কেউ আপনাকে শিডিউল দিতে বাধ্য। আমি কমেডি বানাই, আমি জাস্ট রিয়েল লাইফ স্টোরিজ বানানোর চেষ্টা করি, যে জীবন থেকে নেওয়া গল্প যদি হয় আর কি। সেগুলো মানুষকে খুব বেশি কাছে নেয়। যেমন চাকরির, শামীমের সাথে একটা কাজ হয়েছে, চাকরিটা আমি পেয়ে গেছি, এর একটা গান ছিল না, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো। ওই গানটাকে আমরা আমাদের লাইফে কীভাবে আনা যায়, ট্রান্সফর্ম করা যায়, ওইটা নিয়ে আমরা কিন্তু কাজটা করেছি। এটা আলহামদুলিল্লাহ 10 মিলিয়নের কাছাকাছি ভিউ হয়ে যাচ্ছে। আর একটা ছিল বাঘ যখন বিড়াল, বিয়ের রাতে বলে যে তুমি কিন্তু বাঘ, বিড়াল কিন্তু মারতে হবে, তার উপরে গল্প হয়েছে বাঘ যখন বিড়াল। সো এই যে কাজগুলো আমরা করতেছি, এই কাজগুলো নিয়েই আসলে রিয়েল লাইফ স্টোরিজ করতেছে। সেইটা আসলে যে মানে বাঘ এবং বিড়াল বুঝতে হলে আসলে আমাদেরকে ওই হাজব্যান্ড ওয়াইফকে জিজ্ঞেস করতে হবে। তারপরের দিন সকালবেলা জিজ্ঞেস করলে বেটার, যে তুমি বাঘ ছিলা না তুমি। আচ্ছা আমি বলি, আমার ভাই কি বিবাহিত? আপনি কি বাঘ না বিড়াল? অবশ্যই আমি একজন মেকার হিসেবে নিজেকে আগে রাখি, কারণ হচ্ছে সৃষ্টিটা অন্যরকম আনন্দ। আপনি নিজেও একজন, যেহেতু আপনি নিজে জার্নালিস্ট, কোনো একটা রিপোর্ট করতে আপনি যে উৎসাহ উদ্দীপনা বোধ করেন, সেটা কিন্তু আসলে অন্য কোথাও নাই। হ্যাঁ, সো নাটকে আমি একজন ডিরেক্টর তার বলে দেওয়া, তার দেখানো চরিত্রগুলো আমি পোর্ট্রে করি। আর যখন আমি অ্যাক্টিং করতে, আমি যখন নিজে ডিরেকশন দিচ্ছি, তখন আসলে আমি পুরোটাই আমার সবাইকেই আসলে এটা বলতেছি। সো আমি আসলে এনজয় করি ওয়েন আই মেকিং ডিরেকশন। খুব ভালো, নাটকের বাজেট তখন বাড়তেছে। লাস্ট অফ একটা নাটক নিয়ার অ্যাবাউট কত 25 লাখ টাকা পর্যন্ত গেছে। ওই যে বললাম স্টোরিজ, আপনার স্টোরি ডিমান্ড করলে এখন প্রডিউসার পয়সা দেয়। আগে যেমন ধরেন নিয়মিত নায়ক নায়িকা কারা ছিল ডিপেন্ড করতে স্টোরিজ। আপনার যদি স্টোরিজের জন্য সেন্ট মার্টিন লাগে, প্রডিউসারের সেন্ট মার্টিনই দিচ্ছে। নাটকের বাজেট তো ভালো, এখন ইনক্রিজ হচ্ছে, সবাই খেয়ে পরে বাঁচতেছি, শরীর দেখে বুঝতেছেন না কেমন বাজেট। খারাপ হলে তো খাইতে পারতাম না ভালো।